দেখুন লোহার সেতুর বেহাল দশা। হ্যাঁ, মাথা ভাঙার ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখছেন। দেখুন এটা লোহার সেতু, আর এই সেতুতে কিরম জং পড়েছে, জীর্ণ দশা তৈরি হয়েছে। কেন? সংস্কারের অভাব। আর সেই সংস্কারের অভাবেই বেহাল দশা মাথা ভাঙার শিউলি নদীর ওপর এই সেতুটি। কিন্তু কেন এই পরিস্থিতি, কতদিন ধরে এই পরিস্থিতি, আরো ডিটেল জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, যখন তখন বড় সড়ো বিপদ ঘটতে পারে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এই যে লোহার সেতুতে জং পড়ে জীর্ণ দশা তৈরি হলো, কি পরিস্থিতি আর কি ব্যবস্থা প্রশাসনের? দেখো, মাথাভাঙা 1 ব্লকের বুড়াবুড়ি গ্রামে শিউলি নদীর উপর নির্মিত এই শিউলি সেতু কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। জং ধরে শিউলি সেতুর যে খুঁটি, সেই খুঁটিতে জং ধরে সে খুঁটি ভেঙে যাচ্ছে, সেতুর রেলিং একাধারে ভেঙে যাচ্ছে। স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে প্রশাসনকে একাধিকবার তারা জানিয়েছেন সেতুটি সংস্কারের বিষয়ে, কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। মূলত 2003 সালে বাম আমলে এই সেতুটি তৈরি করা হয়েছিল। সংস্কারের অভাবে কিন্তু আজ এই সেতুটির এই বেহাল দশা। দ্রুত যদি সেতুটি সংস্কার করা না হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে মাথাভাঙা 1 ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যেটা জানিয়েছেন যে জেলা পরিষদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং আগামী অর্থবর্ষে এই সেতুটি সংস্কার করা হবে বলে তিনি আশাবাদী এবং এ বিষয়ে উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন। বেশ, এই ব্রিজের যা পরিস্থিতি, নিচে যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। অল্প দিনের মধ্যে এটা খুব বিপজ্জনক আসতে পারে এই ব্রিজে। আর বিশেষ করে এই রোডটা তো যানবাহন প্রচুর চলে, কোন সময় যে কি ঘটনা ঘটবে তা বলা মুশকিল হয়ে গেছে। চিন্তার বিষয়, এটা খুবই দুর্বল অবস্থায় রয়েছে। যদি এটা সঠিকভাবে বা কিংবা তাড়াতাড়ির মধ্যে কোনো সংস্কার করা না হয়, এটা খুবই একটা বিপজ্জনক এলাকা। এখানে তো কিছু একটা দুর্ঘটনা ঘটলে এটা আমাদের গ্রামের কিংবা আমাদের এলাকার বহুত বড় ক্ষতি হয়ে যাবে। আমি আশা করি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কানে পৌঁছাক এবং ব্রিজটি অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি এটা সংস্কার করা হোক। এই বিষয়টা আমাদের নজরে আছে। সেতুটি দিয়ে এমনি চলাচল করা যাচ্ছে কিন্তু দুর্বল। এর জন্য আমরা রিপেয়ারিং এর জন্য আমরা জেলা পরিষদের গোচরে এনেছি। জেলা পরিষদের যে অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে 25-26 অর্থবর্ষে, সেই প্রপোজালে আমরা পাঠিয়েছি। আশা করি আগামী বছর সেই সেতুটি হবে।